নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে তাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি নিয়ে আসলাম। এখন যেহেতু তালের সিজন, আপনারা চাইলে এই পিঠাটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি পুর তৈরি করে নেব, আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল আর গুড়। প্রথমে আমি গুড় দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণে একটু জল ব্যবহার করলাম, আর ফ্লেভারের জন্য 2টা এলাচ ব্যবহার করলাম। এবার গুড়টাকে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দিব নারকেল কোরানো, আর এই পিঠায় নারকেলের পুরটা হলে খেতে কিন্তু ভালো লাগবে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, আর এই নারকেলের পুরটা একবারে কিন্তু শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে। নারকেলের পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখন আমি পিঠার জন্য ডো তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে 1 বাটির মতো তালের রস ব্যবহার করলাম, আর হাফ লিটারের মতন দুধ ব্যবহার করব। দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে রেখেছি, আর সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে দুধের বদলে এখানে জল ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর পুরোপুরি যখন ভালোভাবে ফুটে উঠবে এ পর্যায়ে এখানে চালের গুঁড়ো ব্যবহার করব। চালের গুঁড়ো প্রায় এখানে 200 গ্রামের মতো ব্যবহার করব। তবে আপনাদের কাছে চালের গুঁড়ো যদি না থাকে কোনো সমস্যা নেই, আটা অথবা ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এবার একটা ঢাকনা ব্যবহার করতে হবে, আর চালের গুঁড়োর যে ডোটা ভালোভাবে একটু সিদ্ধ করে নিতে হবে। আমি চুলার আঁচটা একবারে লো করে দিলাম, আর 5-7 মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমি তৈরি করে নিলাম। এবার একটা প্লেটে আমি ঢেলে নিব, আর গরম অবস্থায় খুব ভালোভাবে কিন্তু এই চালের গুঁড়োর ডোটা তৈরি করে নিতে হবে। তবে অতটা গরমে হাত দিতে যাবেন না, সামান্য পরিমাণে একটু ঠান্ডা করার পরে হাতে ঠান্ডা জল লাগিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না, একটু নরম রাখতে হবে। আর শক্ত করলেই এই ডোটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না, এবং পিঠার যে ডিজাইনগুলো আছে সেগুলোও কিন্তু দেখতে ভালো লাগবে না। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম, আর বেলার সুবিধার্থে চালের গুঁড়ো সামান্য পরিমাণে ব্যবহার করলাম, আর যতটুকু সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। এরপরে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিলাম। একইভাবে আরেকটা পিঠা তৈরি করে নিতে হবে। আমি 2টা পিঠা তৈরি করে নিলাম। এবার পুর দিয়ে দিতে হবে, আর পুর মাঝখানে দিয়ে দিতে হবে, ভালোভাবে সমান করে দিতে হবে। আর নারকেলের পুর একটু যদি বেশি করে দেওয়া যায় পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। এবার যেটা করতে হবে, আমি কিন্তু আগে থেকেই 1 চামচ আটা এবং জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম, আর এটা কিন্তু আঠার কাজ করবে। আর এই পেস্টটা কিন্তু অবশ্যই দরকার হবে। আটা অথবা ময়দা দিয়ে এই পেস্টটা তৈরি করে নিতে পারেন। এরপরে আরেকটা পিঠা কিন্তু উপরে আমি দিয়ে দিব, আর ভালোভাবে চাপ দিয়ে কিন্তু বসাতে হবে। এবার পিঠার ডিজাইনটা তৈরি করার জন্য এখানে ছোট্ট ছোট্ট কয়েকটা ফুলের পাপড়ি তৈরি করে নেব, আর ছোট্ট একটা লিচি কেটে আমি বেলে নিলাম। এখন একটা কুকি কাটা দিয়ে আমি কেটে নিব। আপনারা চাইলে বোতলের যে মুখাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। আর কিভাবে আমি পাতাগুলো কেটে নিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একবারে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে, আর এগুলো ফুলের পাপড়ি হিসাবে ব্যবহার করব। এখন এই পাতা শেপের পাপড়িগুলো মাঝখানে কিন্তু ভালোভাবে বসাতে হবে, আর অবশ্যই কিন্তু আটার পেস্ট লাগবে। আটার পেস্ট ছাড়া এগুলো বসাতে যাবেন না, না হলে পিঠাটা যখন ভাজতে যাবেন এই ডিজাইনগুলো কিন্তু খুলে আসার সম্ভাবনা বেশি থাকবে। তাই আটার পেস্টটা অবশ্যই দিতে হবে, আর সমান করে বসাতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে এই পিঠাগুলো তৈরি করা যায়। সামান্য পরিমাণে ডিজাইন ব্যবহার করলে এই পিঠাগুলো দেখতে কিন্তু অপূর্ব হয়। আপনারা চাইলে কম সময়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন।
এবার আমি পিঠার যে সাইডের ডিজাইনটা আছে একটা শন দিয়ে সামান্য পরিমাণে ডিজাইন একটু তৈরি করে নেব। ডিজাইন বলতে এটা কিচ্ছু না, এটা কিন্তু এভাবে দিলে পিঠাটা ভেজে নেওয়ার সময় নারকেলের পুরটা যেন বাইরে না আসে, সেজন্য কিন্তু এই ডিজাইনটা দিলে ভালো হবে। এবার আবারও ছোট্ট একটা লিচি আমি একটু লম্বালম্বি করে তৈরি করে নেব। আর একবারে কিন্তু চিকন করে এই লেয়ারটা তৈরি করে নিতে হবে। আর এই লেয়ারটা আমি পিঠার সাইডের ডিজাইন হিসাবেই ব্যবহার করব। এই লেয়ারটায় কিন্তু সামান্য পরিমাণে আটার পেস্ট লাগাতে হবে। এবার সমানভাবে গোল করে বসাতে হবে। এরপরে আমি একটা খেজুরের কাঁটা দিয়ে বাকি ডিজাইনটা তৈরি করে নেব। আপনাদের হাতের কাছে খেজুরের কাঁটা না থাকলে কোনো সমস্যা নেই, একটা সুই দিয়ে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আর দেখতেই পারছেন পিঠাটা দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে। একবারে কম সময়ে ঝামেলা ছাড়াই এই পিঠাটা কিন্তু তৈরি করা যায়। এবার পাতাগুলো মাঝখানে কিন্তু একটা দাগ দিয়ে দিব, তাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু শুধু পাতার যে শেপটা আছে সেটাই ব্যবহার করতে পারেন। আবারও ছোট্ট একটা ডো মাঝখানে দিয়ে দিলাম। আর এভাবে পিঠাটা তৈরি করলে দেখতে ভালো লাগবে। দেখতে পারলেন কত সহজে পিঠাটা তৈরি করে নিলাম। একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম। এবার আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেব। আর পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু ভাপিয়েও খেতে পারেন। যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু ভাপিয়ে খেতে পারেন। আর যারা মুখরোচক পছন্দ করেন তারা কিন্তু তেলে ভেজে খেতে পারেন। এই পিঠাগুলো একটু কিন্তু সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে। আর হালকা আঁচে ভাজলে পিঠার ভিতরটা সহ কিন্তু মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। পিঠার এক পাশে ভাজানো হয়ে গেছে, এবার পিঠাটাকে উল্টে দিতে হবে। পিঠাটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। একবারে মুচমুচে করে ভেজে নিলাম। আর এভাবে ভাজলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। এখন পিঠাগুলো তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। এবার একটা পিঠা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তালের পিঠার স্বাদে গন্ধে কোনোটাই কিন্তু কমতি নেই। আপনারা চাইলে এভাবে একবার হলো ট্রাই করতে পারেন। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। আর এরকম মুচমুচে পিঠা আমি আবারও বলছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।